তো ভিউয়ার্স, আগের পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে এই অ্যাপসটা দিয়ে আপনারা এই দাদুর মতো ভিডিওটি তৈরি করতে পারেন। তো দাদুর মতো একটা ক্যারেক্টার তৈরি করবেন। তো দেখেন এই পার্টে আমি সম্পূর্ণটা তৈরি করে এবং সাথে কীভাবে কালারটা দিবেন সেটাও দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি আগের মতো একটা এরকম একটা এটা নিয়ে অবজেক্ট নিয়ে তারপর আরেকটা অবজেক্ট নিলাম, এটা মাথার মতো। তো এটা মাথার মতো করে এটা আসলে গলার মতো করব, গলা দিতে হবে একটা। তো গলার মতো মানে লম্বা করে এর সাথে জাস্ট অ্যাডজাস্ট করে দিব যাতে সত্যি মনে হয় এটা একটা গলার মতো। তো দেখেন চারপাশে টান দিয়ে তারপর এটা লম্বা করে, তো এটা এরকম করে ঠিক করে তারপর এখানে গলার মতো দিয়ে দিতে হবে। তো আপনারা ভালো করে দেখেন, এটা সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়। তারপর দেখতে পারতেছেন আমি সুন্দর করে মানে যতটুকু যেভাবে দেয় তো সেভাবে সুন্দর করে এটা এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আপনারাও এভাবে এখানে অ্যাডজাস্ট করে দিবেন। তো দেখেন এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এটা দিয়ে দিলাম, এটা একটু চিকন করার দরকার। তো আমি এটার উপর ক্লিক করে, তো এই যে দেখেন এই যে এখানে ক্লিক করে তারপর চিকন করে দিলাম। তো দেখেন এটা চিকন করে একদম একটা গলার মতো হয়ে গেল। তো এখন একটা আমি মাথার মতো দিব। তো আমি আরেকটা অবজেক্ট নিয়ে নিলাম, দেখেন এটা একটু বড় করে দিই। তো এটা একটু মাথার মতো করে তারপরে এটা এখানে বসিয়ে দিব, জাস্ট এই যে একটু বড় করতেছি। তো বড় করে নিয়ে এই যে এখন এখানে বসিয়ে দিব জাস্ট যেভাবে, এই যে দেখেন। তো এটা দেখে কিন্তু একদম দেখেন ঠিকই একটা কার্টুনের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা মাথাটা হয়ে গেলো, গলাটা হয়ে গেলো, বডিটা হলো। এবার এখানে হাত দিতে হবে। তো হাত দেওয়ার জন্য আমি সেমভাবে একটা অবজেক্ট নেব। অবজেক্টটা নিয়ে এই অবজেক্টটাকে আমি ঠিক হাতের মতো করে তৈরি করব। হাতের মতো করে তৈরি করে তারপর এখানে হাতটাও করে হাত দিয়ে বসায় দিতে হবে। তো হাতের মতো তৈরি করে দিলাম। তো দেখতে পারতেছেন আপনারা। তো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবেন না যে কীভাবে কী করছি। তো দেখেন এটা একটু ঘুরাই দিলাম। তো ঘুরাই দিয়ে তারপর এখানে এখন আমি যে হাতের মতো করে তৈরি করে দিচ্ছি, হাতের মতো তৈরি করে তারপরে এখানে জাস্ট সুন্দরভাবে সেভাবে বসিয়ে দিতে হবে। তো হাতটা যেহেতু একটু চিকন হয় সেহেতু একটু চিকন করে নিচ্ছি আমি এটা। তারপর চিকন করে নিয়ে ঠিক এভাবে যেভাবে অ্যাডজাস্ট হয় চারদিকে রোটেশন করে তারপর এখানে অ্যাডজাস্ট করেছি। তো আমার মনে হচ্ছে যে এটা একটু কপি করে নিব, এটা কপি করে আরেকটা করে নিব, কারণ দুইটা হাত দিতে হবে। তো এখান থেকে আমি কপি করে নিলাম। তো আমার এখন মনে হচ্ছে যে বডিটা একটু চিকন হয়ে গেছে, তো বডিটা একটু মোটা করা দরকার। তো দেখেন এই যে বডিটা একটু মোটা করে দিই এখান থেকে। তো দেখেন বডিটা একটু মোটা করে দিলে ঠিকভাবে কিন্তু এটা জিনিসটা অ্যাডজাস্ট হলো আর কি। তো এখন অ্যাডজাস্ট হওয়ার পর এখন আপনারা এই যে ঠিক এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এখন এখানে আপনাদের পা দিতে হবে আর কি। তো হাত দেওয়া শেষ এখন আমি এখানে থেকে পা দিয়ে দিব। তো দেখেন হাতটা একটু চিকন করে দিতে হবে। এই যে আরেকটা অবজেক্ট নিয়ে নিলাম পা দেওয়ার জন্য। তো দেখেন আরেকটা অবজেক্ট নেওয়ার পর এটাও ঠিক একইভাবে আমি এখানে চিকন করে নিলাম, ঠিক পায়ের সাইজে করে নিলাম। তারপর এখানে জাস্ট সুন্দরভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখেন পায়ের সাইজে করে নিয়ে সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম এবং সেই সাথে এখান থেকে এটা কপি করে নিব। কপি করে আমি আরেকটা পা যেখানে যেই সাইডে, তো এই সাইডে দিয়ে দিলাম। তো এখন পা দেওয়া শেষ, এখন আমাদের একটা চোখ দিতে হবে। তো যেহেতু চোখের কালারটা কালো হয় সেহেতু আমরা এটাকে একটু ছোট করে নেব, একদমই ছোট করে নেব, একদম ছোট করে তারপর এটার কালারটা কালো দিব। তো দেখেন একদমই ছোট করে দিলাম। এবার কালারটা আমি এখান থেকে কালো করে দিই। তো দেখেন এই যে কালার্স যে অপশনটা রয়েছে, তো এই কালার্সে ক্লিক করবেন কালার্স দেওয়ার জন্য। কালার্সে ক্লিক করে তারপর এখান থেকে কালো করে দিবেন। তো বাম সাইডে কালার্সের অপশন পেয়ে যাবেন। তো এভাবে কালো হওয়ার পরে তো এখন বডির কালারটা চেঞ্জ করে দিই। তো দেখেন বডির উপর ক্লিক করে আপনি সাইডে যে কালার আছে এখান থেকে কালার যে কোনো যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারেন। তো সেটা সিলেক্ট করলে সেই কালারটা হয়ে যাবে। তো এভাবে করে আপনার আসলে বডির কালারটা দিয়ে দিবেন। তো দেখেন এখান থেকে আমি সেই সেমভাবে এখানে কালারটা দিয়ে দিচ্ছি এবং কালারটা দেওয়া শেষ হলে এখানে আমার চোখটা এখানে লাগাই দিব। তো দেখেন যেহেতু সবগুলোর কালার দেওয়া শেষ, তো এখন মাথার কালারটা একটা দিয়ে দিই, একটু অন্যরকম কালারটা দিই যাতে চোখটা ভালো করে বসে আর কি। তো দেখেন চোখটা, তো আগে চোখটা সাদা একটা কালার দিতে হবে, তারপর হচ্ছে সাদার ভিতর কালো আর কি, চোখের মনিটা কালো হয় সেভাবে দিতে হবে। তো দেখেন আমি ঠিক সেভাবে এখান থেকে সাদাটা নিয়ে নিলাম। তারপর এখানে সাদাটা এভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে এখানে লাগাই দিই। তো দেখেন এটা কিন্তু সুন্দর করে লাগাইতে হবে। তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এভাবে করে চোখটাও এভাবে লাগিয়ে দিবেন, তো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে। এবার চোখ লাগানো শেষ, চোখের উপরে ব্রুটা দিতে হবে। তো ব্রুটা দেওয়ার জন্য একদমই ছোট করে নেবেন, ব্রুর মতো করে নিয়ে
তারপর এখানে এভাবে দিয়ে দিবেন। তো এখান থেকে দেখেন আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম ব্লু দুইটা। তো ব্লু দুইটা শেষ হলে এবার মুখের যে একটা কালারটা মুখে দিয়ে দিতে হবে, তারপরে দেখেন এটা তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স এভাবে আজকের ভিডিওটা এভাবেই। তো এভাবে আপনারা তৈরি করে কালার দিতে পারবেন। আমি আগামী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ক্যারেক্টারগুলো অনলাইন থেকে ডাউনলোড করে ঠিক এইভাবে, তো এইভাবে ডাউনলোড করে এবং এই ক্যারেক্টারগুলোর কালার দিয়ে তারপর এই ক্যারেক্টারগুলো এখানে হাঁটাইতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আমি আগামী দেখাবো। তো ভিউয়ার্স ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর সাদিক টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।